আমি কি ভাবছি আমি ভাবছি যে কি রান্না করব, হঠাৎ করে বউ বলছে রান্না করে খাওয়াতে হবে। তা আমিও চালাক কম নয়, বললাম আলুগুলো ছাড়িয়ে ফেলো। হ্যাঁ, এবার আলুগুলো ঘচঘচ ঘচঘচ করে ছাড়াচ্ছে। ছাড়ানোর হয়ে গেলেই বলবো কেটে ফেলো। হ্যাঁ, আলুর দম বানাবো, সাদা আলুর দম। আমার বউ ভালোই বাসে খেতে। রান্নাটা আমি আশা করি খারাপ করি না। দেখি আজকের কি বলে। এই ঘচঘচ করে কাটছে, বাবা এমন করে কাটছে না, আমার মাথা কাটছে। ওরে বাপরে, এই আস্তে আস্তে হাত হাত কেটে যাবে, আস্তে। হ্যাঁ, গাছ করে কাটা হয়ে গেল। এবার এগুলোকে জল দিয়ে ধুতে হবে। জল দিয়ে ধুয়ে ফেলো। জল দিয়ে ধোয়া হয়ে গেল। এবার প্রেশার কুকারের মধ্যে আলু দিয়ে জল দিয়ে নুন দিতে হবে। আরেকটা চামচ নুন দাও। হ্যাঁ, এই নুন দিয়ে প্রেশার কুকারে বসে দাও। এই মুহূর্তে আমি কি করলাম, একটু আদাগুলোকে ছেঁচে নিতে হবে। ছাঁচার জন্য যেটা চাই সেটা আমার কাছে নেই, তাই আমি প্রেশার কুকারে দিয়ে ঘাট ঘাট গুট 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 করে একটুখানি নাড়িয়ে নেবো। এই বেশি দিতে জল দিতে হবে না, অল্প একটু দিয়ে হয়ে গেছে। এই দেখুন এবার ছেঁচাটা কি সুন্দর হয়েছে আমার, দেখুন আমি দেখাই ছেঁচাটা। ঘাড় করে এখনও চলছে। এই এই কমপ্লিট। হ্যাঁ, এবার দেখুন এই ছেঁচা। এটা কিন্তু বাটা নয়, ছেঁচা। হ্যাঁ, এর মধ্যে আলুটাও সেদ্ধ হচ্ছে। তারপরে আমি কী করলাম, টক দই আর একটুখানি চার মগজ ওটাও ঘুরিয়ে দিলাম। বাড়িতে যখন কিছু না থাকে না, এরমভাবেই রান্না করতে হয়। এবার গ্যাস জ্বালিয়ে নিই, ভরস। হ্যাঁ, তারপরেই এই কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার এগুলো একটু নাড়াচাড়া করবো। তারপরে আমি একটু দেবো জিরে, গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো। সর্বনাশ করেছে, জল পড়ে গেছে গো তেলে, একটুখানি কড়াইতে জল ছিল, খুন্তিতে জল পড়ে গেছে। এবার এই ছেঁচা আদাটা একটু দিয়ে দেবো। দিয়ে দিলাম। চরবর 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 করছে, বাপরে বাপ কী চরবর। হ্যাঁ, এবার নাড়াচ্ছি, ভালো করে নাড়িয়ে নাও। হ্যাঁ, চরবর 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 করে আওয়াজ হচ্ছে। এরপরে একে একে মশলা দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু আমি বেশি পছন্দ করি, তাই ধনে গুঁড়োটা বেশি দিলাম। তারপরে একটু নুন, যেহেতু সাদা করবো ওই জন্য হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না। এবার ভালো করে নাড়ানো হচ্ছে। স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম। সবটা তো দেখানো সম্ভব নয়, তাই একটু নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই পেস্টটা, যেটা হচ্ছে আপনার চার মগজ আর টক দই দিয়ে করেছিলাম। বউ হঠাৎ বললো একটু কড়াইশুঁটি দিই ওর মধ্যে, তাই একটু কড়াইশুঁটিও দিয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এইটা কী বলুন তো, এটা হচ্ছে ওই আপনার কী বলে ওটাকে, ক্রিম, ফ্রেশ ক্রিম। খুব গুলিয়ে যায় আমার এই রান্না করতে গেলেও সব জিনিসপত্র নামপত্রগুলো খুব গুলিয়ে যায়। হ্যাঁ, তা ফ্রেশ ক্রিম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, ওটা আমার দেখানো হয়নি। ঠিক আছে, একটু কাসুরি মেথি দিয়ে দিলাম ওপর দিয়ে। আসলে বাড়িতে যা থাকে আমি তাই দিয়েই রান্না করতে ভালোবাসি। যে এটা দিলে এটা দিতেই হবে, এটা করলে ওটা করতে হবে। আর এই ঢাকাটা কেন দিলাম বলুন তো, বউও যা বকবক করে আমাকে ঢাকা দিয়ে দেয়, মুখ বন্ধ করে দেয়, আমিও আলুর মুখ বন্ধ করে দিলাম। আর মাঝখানে আমি লুচির জন্য ডোটা করে নিয়েছি। আর এবার একটু ঘি, খাবারে ঘি না পড়লে ঠিক জমে না। এই ঘিটা দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি আমার আলুর দম রেডি। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরেই ব্যাস, একটা দুটো লঙ্কা দিয়ে দিলাম, বউ লঙ্কা খেতে খুব ভালোবাসে, তাই লঙ্কা হয়ে গেল। এবার ঢালার পালা। কষা কষা আলুর দম সুন্দর করে লাগানো হয়ে গেল। এই প্লেটে সাজিয়ে দিলাম লুচির সঙ্গে করে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার নিয়ে যাই। ওমা, এবার খাবে না বলছে কেন, খাবে না কেন বলছে, এত করে কষ্ট করে বানালাম। খাইয়ে দিতে হবে, একটু খাইয়েই দিই। এত করে চাইছে যখন, বউ বলে কথা, নাহলে কালকে থেকে আমার খাবার জুটবে না আবার, তাই না, সর্বনাশ হয়ে যাবে। নাও খাও, কাও কাও, বাও করে কাও, বাও করে কাও। ওমা, খেয়ে নিল, দেখি কী বলে। ও মা, ভালো বলছে। এই আবার ছেলেকেও বউ খাইয়ে দিচ্ছে, দেখি এ কী বলে। ও মা, তো খেতে না খেতেই বলছে ভালো। ও মা, এবার মনে ভালো লেগে, ছেলের তো ভালো লেগেছে। এবার আপনাদের কী করতে হবে, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।